শুরু করি। শুরু করার পূর্বে আমি একটি কথা বলি তোমাদেরকে, যে এই যে সংখ্যাগুরু মান, এটা এত সহজ যে তোমাকে আমি বলে বুঝতে পারবো না। এই সংখ্যাগুরু মানের থেকেও আদৌ যে এর থেকে কোনো সহজ অঙ্ক আছে এটা কিন্তু আমার জানা নেই। এটা এমন একটা ব্যতিক্রম অধ্যায় যে অধ্যায়টি তোমার 6 মাসে 2 মাসে 3 মাসের বাচ্চারাও পারবে, যারা কমসে কম চোখে দেখতে পায় আর কানে শুনতে পায় তারাই করতে পারবে। এটা এত সহজ যে কোনো স্টুডেন্ট বুঝতে পারবে। কমসে কম কি বললাম, চোখে দেখতে হবে, সে যদি কানে শুনতেও না পায় চোখে যদি দেখতে পায় তারপরে করতে পারবে। আবার যদি সে চোখে দেখতে না পায় কানে শুনতে পায় তারপরে সে করতে পারবে। এটা এত সহজ যে আমি জীবনে কোনোদিন এরকম অঙ্ক আমি দেখিনি। এত সহজ অঙ্ক, পুরো সংখ্যাগুরু মানটাই। চল, আমি অঙ্কটাকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য টাকার পরিমাণ বলে দিয়েছে। তার টোটাল কতটা বন্ধু রয়েছে? 16 জনটা বন্ধু রয়েছে। এরকম তুমি মনে মনে রিয়ালাইজ করো যে তোমার 16 জন বন্ধু রয়েছে। সেই স্কুল এবং যাতায়াতের যেটা খরচ রয়েছে সেটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিদিনের খরচ। তো প্রথম তোমার যে বন্ধু রয়েছে সে 15 টাকা খরচ করে, 16 টাকা 17 টাকা 18 টাকা 17 টাকা এরকম ভাবে কিন্তু তোমার খরচ করতে থাকে। ঠিক আছে, এখন তোমার এর কি বার করতে বলেছে? এর বার করতে বলেছে আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যা গুরুর মান জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? সংখ্যা গুরুর মান জানতে চেয়েছে। দেখো, এটা করার জন্য তুমি দুটি ভাবে করতে পারো। এক নম্বর হচ্ছে এটাকে তুমি ঊর্ধ্বক্রম অনুসারে তুমি সাজিয়ে নিতে পারো। সেখানে তুমি সাজিয়ে নিতে পারো যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পারো। ঊর্ধ্ব মানে সব থেকে ছোট, সব থেকে যেটা ছোট সেটাকে তুমি আগে করবে, তারপরে ছোট, এরকম ভাবে তুমি সাজিয়ে নিতে পারো। তারপর তুমি দেখবে যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার রয়েছে, কোন সংখ্যাটা সব থেকে বেশি বার রয়েছে, যে সংখ্যাটা পাবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। হয়তো মুখে মুখে বললাম, খুব একটা তোমার কাছে সহজ হলো না, আমি কাজে করে দেখাচ্ছি। আচ্ছা, ঊর্ধ্বক্রম অনুসারে না সাজিয়ে একটা বক্সের মাধ্যমে সাজাচ্ছি। কেন? যখন আমরা তোমাদের যে মাধ্যমিকে যে অঙ্কগুলো দিবে সেটা কিন্তু আসলে এই ধরনের অঙ্কগুলো দিতেও পারে, নাও দিতে পারে। শর্ট কোশ্চেনের জন্য দিতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 4 নাম্বার একটা অঙ্ক তোমরা পাবে এখান থেকে, এতে কোনো সন্দেহ নেই। তো যাক, আমরা ঊর্ধ্বক্রম অনুসারে না করে আলাদা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তার জন্য তুমি একটা কিন্তু ঘর করে নেবে। ঠিক আছে, এরকম ভাবে তুমি একটা ঘর করে নেবে, এরকম ভাবে একটা সুন্দর করে তুমি ঘর করে নেবে। প্রত্যেকে ঘর করে তুমি এখানে লিখে নেবে যে দেখতে পাচ্ছ বন্ধুদের যে খরচ, তাহলে এখন আমি লিখবো যে হচ্ছে কি খরচ, এটা কিন্তু লিখে নেবে ব্র্যাকেটে আমি লিখে দিলাম। আচ্ছা, খরচ টাকা, আর এখানে লিখে দেবে এক্সআই, আর এখানে লিখবে পরিসংখ্যা, যেটা প্রত্যেকে তোমরা জানো এফ। পরিসংখ্যাকে আমরা কি দ্বারা ডোনেট করবো? সেটা হচ্ছে কি এফ। আচ্ছা, এই যে খরচ টাকা, দেখো তো সর্বনিম্নটা সব থেকে ছোটটা দেখো, এখানে কত আছে? 15 16 17 18 10 19 17 15 15 10। এই দেখো 10, সব থেকে যে ছোট সংখ্যাটা কত আছে? 10। এই 10 গুলো কয়টা আছে দেখো তো? আর কি কোথাও 10 আছে? এখানে কিন্তু আর 10 নেই। আর 10 আছে? নেই। তাহলে এখানে আমি 10টা লিখলাম। আচ্ছা, 10টা কয়টা রয়েছে? শুধুমাত্র একটাই রয়েছে, তার জন্য তুমি এখানে 1 লিখে ফেলো। ওকে, এবার আমি এটাকে ঘর খিরে দিলাম। এবার দেখো পরেরটা দেখো, 10 এর থেকে একটু বড় না, ঊর্ধ্বক্রম অনুসারে কিন্তু আমি শুরুতেই বলেছি 10 এর থেকে তুমি বড় না। 10 এর থেকে যদি বড় নি কি পাবে? 11 পাবে। দেখো তো 11টাকে আমি এই একটা পেলাম 11। আচ্ছা, আর 11 আছে কি? ভালো করে দেখো, এখানে আছে আর 11 নেই। তাহলে এখন আমি লিখবো 11। 11 গুলো মোটে কয়টা আছে? একটাই রয়েছে, তাহলে এখানে আমি 1 লিখে ফেললাম। ওকে, এবার দেখো পরবর্তী অংশটা দেখো, পরবর্তী অংশটা দেখবে ভালো করে। 11 পরে কত হয়? 11 পরে 12 13 এরকম ভাবে দেখো সব থেকে। তারপরে কি আছে? 18 16 12 15 16 17 15 17 19 17 18 17 16 15, তার মানে 15 রয়েছে। তাহলে এই হচ্ছে কি 15, মানে ঊর্ধ্বক্রম অনুসারে প্রথমে সাজাচ্ছে। প্রথম যে স্টেপ হবে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে তুমি সাজিয়ে দেবে। ঠিক আছে, তো ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি ছোট থেকে আমি বড় আকারে সাজাবো। তাহলে 15 পেলাম। 15 গুলো কয়টা আছে দেখি? এখানে একটা আছে, আর এখানে আছে কি দেখো 17 17। এই দেখো এখানে একটা আছে, কয়টা পেলাম? 2টো। আবার এখানে এটা কয়টা পেলাম? 3টে। আর আছে নাকি? এই দেখো এখানে একটা আছে, 4টা। আর আছে? আর নেই। তাহলে 15 গুলো কয়টা রয়েছে? 4 বার রয়েছে, 4 বার রয়েছে, তার জন্য আমি 4 লিখে ফেললাম। ঠিক আছে,
আচ্ছা 15 পরে কত আছে দেখো, আমি বলেছি ছোট থেকে তোমাকে বড় আকারে সাজাতে হবে। 15 পরে 16 দেখতে পাচ্ছি, তাহলে এই একটা 16। আচ্ছা আর কোথাও আছে কি দেখো 16, আর ভালো করে দেখলে কিন্তু না ছুটে যায়। এই দেখো এই একটা কটা পেলাম, দুটো, আর এই একটা পেলাম, তিনটে। তাহলে আমি এই 16 গুলো লিখবো আমি হচ্ছে কি তিনটে, ঠিক আছে। তাহলে এখন আমি 16টাও লিখে ফেলাম তিনটে। আচ্ছা 16 পরে নেক্সট হচ্ছে কত, 17। এই দেখো এখানে একটা আছে 17, এখানে একটা আছে কত, দুটো, আবার এখানে আছে কত, একটা, তিনটা, আবার এখানে একটা, চারটা, এখানে আছে নেই। তাহলে 17টা আমি দেখতে পেলাম যে 4 বার রয়েছে, তার জন্য আমি 4ও লিখে ফেললাম। ওকে। আচ্ছা পরবর্তী অংশটা দেখো, পরবর্তী যে অংশটা দেখতে পাচ্ছ 18, 18টা কবে রয়েছে, একবার। তারপরে কত রয়েছে, 18টা এই দেখো একবার, তাহলে কবে রয়েছে, দুবার রয়েছে। তাহলে টোটাল যে 18টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি দুবার রয়েছে। আচ্ছা 18 পরে কত হচ্ছে 19, এই দেখো 19 গুলো একটা, আর আছে কোথাও, আর কোথাও কিন্তু নেই। তাহলে 19টা কিন্তু মোটে আমরা দেখলাম একটাই কিন্তু রয়েছে, তাই তো। তাহলে 19টা শুধুমাত্র আমাদের একটাই রয়েছে, তার জন্য আমি এক লিখে দিলাম। আচ্ছা এখন আমরা দেখব দ্বিতীয় যে স্টেপ। তাই আমি কি বললাম, প্রথম যে স্টেপের যে কাজ হবে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেবে, ঠিক আছে। যে দ্বিতীয় যে স্টেপ হবে সেটা হচ্ছে কি, যে পরিসংখ্যার দিকে তাকাবে সব থেকে বেশি বার কোন সংখ্যাটা রয়েছে। দ্বিতীয় স্টেপ কি বললাম, পরিসংখ্যার মধ্যে দেখবে যে সব থেকে বেশি বার কোনটা রয়েছে। নিশ্চয় 4 আছে, দেখো এই দেখো 4 গুলো কিন্তু 15 বার রয়েছে, তার 4 গুলো 15 বার রয়েছে, মানে এরকম 4টা তোমার বন্ধু রয়েছে যা 15 টাকা করে প্রতিদিন খরচ করে। আচ্ছা আর কোথাও আছে 4 থেকে বেশি, এই দেখো আর একটা কিন্তু 4 রয়েছে, ঠিক আছে, আর একটা 4, তার মানে এরকম আরো তোমার 4 জন বন্ধু রয়েছে যা 17 টাকা করে খরচ করে। তার মানে এখানে সংখ্যা গুরুমান যেটা হচ্ছে 15 এবং হচ্ছে কত, 17। বুঝা গেল। তাহলে দুটো স্টেপে খেলা শেষ। এক নম্বর স্টেপ কি বললাম, ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেবে। দ্বিতীয় স্টেপ কি বললাম, পরিসংখ্যার দিকে তাকাবে যে দেখবে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটা রয়েছে। তাহলে এখানে কত নিশ্চয় রয়েছে 4, তার মানে 4 এবার তুমি চলে এসে xi মানে খরচের দিকে চলে এসো, মানে 15। তাহলে 15 হচ্ছে এখানে সংখ্যাগুলো মান। শুধু কি 15? তুমি বলবেন না আরো আছে, এখানে কত আছে 4, তার মানে 4 এর এদিকে চলে এসো, xi ঘরে চলে এসো, তার মানে 17। তাহলে এখানে 15 এবং 17 হচ্ছে সংখ্যাগুলো মান। তাহলে আমরা একটু লিখে নিই। তাহলে আমরা দুটো স্টেপে শেষ। কি বললাম, এক নম্বর স্টেপ ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেবে, 2 নম্বর স্টেপ কি বললাম, পরিসংখ্যা থেকে তাকাবে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটা রয়েছে। তাহলে একটু আমরা এখানে লিখে নিই যাতে তোমাদেরকে ব্যাপারটা পরবর্তীকালে বুঝতে আরো সহজ হয়। এখানে 15 এবং 17 সংখ্যাটি, এটা কিন্তু তোমরা লিখে নিও, সবচেয়ে বেশি বার রয়েছে, সবচেয়ে বেশি বার রয়েছে। আচ্ছা তাহলে আমরা অতএব বলতে পারি যে প্রদত্ত তথ্যের সংখ্যা গুরুমান গুরুমান 15 এবং হচ্ছে কত বলো দেখি, 17, তাই তো। 15 এবং হচ্ছে কত, 17 হয়ে গেল। আচ্ছা তুমি যদি মনে করো যে স্যার এটাকে আমি ইগনোর করবো, করতে পারো, তুমি ডাইরেক্ট লিখতে পারো যে প্রদত্ত তথ্যের সংখ্যা গুরুমান হচ্ছে 15 এবং 17। আচ্ছা শেষ লাইনটা একটু লিখে ফেলি, যে এই লাইনটা একটু লিখে ফেলবো, বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যা গুরুমান কি হবে বলো দেখি, 15 এবং 17। তাহলে আমি একটু লিখে ফেলি, বন্ধুদের প্রতিদিন দেখো প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যা গুরুমান, অর্থের সংখ্যা গুরুমান একটু লিখে নেবে, ঠিক আছে। সংখ্যা গুরু মান কত বলে দিয়েছে, আমরা বার করলাম কত, 15 টাকা ও 17 টাকা, এটা লিখে নেবে। আচ্ছা এখানে তুমি একটু লিখে নিতে পারো যে টাকা, এটা কিন্তু লিখে নিতে পারো যে 15 টাকা আর একটা হচ্ছে কত বললাম, 17 টাকা, ঠিক আছে। ও বলে
এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। চলো 2 এর অঙ্কের সমাধান আমি একটা অলরেডি করে দিয়েছি সময়টাকে বাঁচানোর জন্য, তবে আমি বলবো যে অবশ্যই এটাকে দেখার আগে তুমি নিজে করো, 100% তুমি নিজে করতে পারবে। আমি বলেছিলাম যে দুটি তুমি স্টেপ ফলো করবে। 1 নাম্বার স্টেপ হচ্ছে যে এখানে তুমি যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেবে, অর্থাৎ ছোট থেকে তোমাকে বড় আকারে তোমাকে সাজিয়ে নিতে হবে। তো 2 এর অঙ্কটা দেখো কি বলেছে, নিচের আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা বলে দিয়েছে, যেটা বলে দিয়েছে যে এককে সেটা হচ্ছে সেমিতে বলে দিয়েছে। 131 রয়েছে, 131 সেমি রয়েছে, 130 রয়েছে, এরকম রয়েছে। তো সর্বনিম্ন যদি আমি বলি তাহলে 130, তার মানে 130 সেমি এরকম ছাত্রছাত্রীর স্টুডেন্ট রয়েছে, সেটা হচ্ছে 5 জন রয়েছে। তারপরে 130 থেকে একটু যদি আমরা বাড়িয়ে নিই তাহলে দেখতে পাবে প্রত্যেকে তোমরা 131, তাহলে 131 সেমি এরকম তোমার ছাত্রছাত্রী রয়েছে 7 জন। তারপরে হচ্ছে 132, প্রত্যেকে বই কিন্তু ভালোভাবে দেখবে, তোমরা দেখতে পাবে 132 রয়েছে, 132 সেমি এরকম স্টুডেন্টের সংখ্যা যে উচ্চতা ছাত্রছাত্রীদের উচ্চতা রয়েছে 5 জন, ঠিক আছে। তারপরে 133 সেমি এরকম তোমার ছাত্রছাত্রীদের সংখ্যা রয়েছে 4 জন। আবার 134 সেমি যেটা রয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 2 জন। আর একটা 135 সেন্টিমিটার অর্থাৎ সেমি যে স্টুডেন্ট রয়েছে বা ছাত্রছাত্রীর যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে কত, 4 জন রয়েছে। তাহলে আমি 1 নাম্বার স্টেপ কিন্তু তুমি পার করে দিয়েছো। 2 নাম্বার স্টেপ বলেছিলাম যে পরিসংখ্যার দিকে তাকাবে যে কোন সংখ্যাটা সবথেকে বেশি রয়েছে। এখানে আমাদের বইয়ের কোনো দরকার নেই, বইটা দেখো রেখে দিলাম। তো এখানে দ্বিতীয় যে স্টেপ আমি বলেছিলাম যে পরিসংখ্যা থেকে দেখবে যে সব থেকে কোন সংখ্যাটা তোমার বেশি বার রয়েছে। নিশ্চয় তুমি বলবে যে স্যার 7 জন রয়েছে, 7, তাহলে এই 7 হচ্ছে কি আমাদের 7 এর যে সামনাসামনি যেটা xi, সেই xi ঘরটাতে দেখবো, যেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের সংখ্যা গুরুমান, সেটা হচ্ছে কি সংখ্যা গুরুমান। তাহলে দেখো 7 এর সামনাসামনি কত, 131, এটা xi ঘর, তাহলে 131 হচ্ছে আমাদের কি সংখ্যা গুরুমান। তার জন্য আমি লিখে দিয়েছি যে এখানে 131 সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে। প্রদত্ত তথ্যের সংখ্যা গুরুমান হবে তাহলে কত, 131। আর এখানে লিখে দেবে ছাত্রছাত্রীদের উচ্চতা সংখ্যা গুরুমান হয়ে গেল 131 সেমি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, আমার মনে হয় প্রত্যেকে নিজেরাই করতে পেরেছো। 3 নাম্বার যে 1 এ 2 আছে ওটাকে আমি করার পূর্বে তুমি আগে নিজেরা করতে, দেখো তুমি করতে পারছো কিনা। 100% তুমি করতে পারবে। দেখো 3 দাগের 1 এর অঙ্কতে কি বলছে একটু প্রত্যেকে দেখো, নিচের তথ্যের সংখ্যাগুলো মান নির্ণয় করি। এটাই তো লেখা আছে না? তো অনেক রকম সংখ্যাগুলো লেখা আছে, দেখতে পাচ্ছ 8 5 4 করে এরকম ভাবে তোমার লেখা আছে। যেটা আমি বলেছিলাম দুটো স্টেপ তুমি মেনে চলবে। 1 নাম্বার আমি স্টেপ কি বলেছিলাম যে ছোট থেকে তুমি বড় আকারে সাজিয়ে নেবে, যেটা তুমি পাবে সেটা হচ্ছে xy, অর্থাৎ তথ্যটা বলে দিয়েছে বা ইনফরমেশন যেটা বলে দিয়েছে সেটা ছোট থেকে আমি কি বলেছিলাম বড় আকারে সাজিয়ে নিতে হবে। সেটাকে আমি বলেছিলাম কি দিবে, xy দিবে। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে স্টেপ, সেটা হচ্ছে কি পরিসংখ্যাতে দেখবে যে সব থেকে বেশি বার রয়েছে কোনটা। তো যাই হোক আমি বলছিলাম যে 2 গুলো কবার রয়েছে 1টা, 3 গুলো কটা রয়েছে 4টা, 4 গুলো কটা রয়েছে 12টা, 5 গুলো কটা রয়েছে 9টা, 6 গুলো কটা রয়েছে 2টো, 7 গুলো কটা রয়েছে 1টা, 8 গুলো কটা রয়েছে 1টা। তাহলে এখানে আমি দ্বিতীয় যে স্টেপ আমি বলেছিলাম যে সব থেকে বেশি কোন সংখ্যাটা রয়েছে। তুমি বলবে যে স্যার সব থেকে বেশি রয়েছে 12 সংখ্যা, তাহলে 12 সামনাসামনি যেটা xi সেটাই হচ্ছে সংখ্যা গুণমান। তাহলে 12 সামনাসামনি কি আছে 4, তাহলে এটা হচ্ছে সংখ্যা গুণমান। তাই জন্য একটু লেখা আছে এখানে 4 সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে। অতএব আমরা বলতেই পারি প্রদত্ত তথ্যের সংখ্যা গুণমান হচ্ছে কত, 4। 3 এর অঙ্কটা সেম অঙ্ক, একই রকম ভাবে করো। চলো 3 দাগে 2 এর অঙ্কটা একটু দেখে নাও। আশা করি নিজে তুমি করতে পেরেছো, তারপরে তুমি একবার মিলিয়ে নাও। তাহলে আমি 1 নাম্বার আমি স্টেপ কি বলেছিলাম যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেবে, যে ছোট থেকে তুমি বড় আকারে সাজিয়ে নেবে। সব থেকে যদি তুমি ছোট সংখ্যাটা করে 3 এর 2 দাগের অঙ্ক যদি খুঁজো তুমি পাবে সেটা হচ্ছে 2। এটাও তুমি দেখবে যে 2 গুলো যেটা রয়েছে সেটা হচ্ছে একবার রয়েছে। তারপরে যদি তুমি খুঁজতে চাও 3 গুলো কত রয়েছে একবার, 8 গুলো কবার রয়েছে দুবার, 10 গুলো কত রয়েছে 5, 11 গুলো 2টা, 14 গুলো 1টা, 15 গুলো 5টা, 16 গুলো 1টা, 17 গুলো 2টা, 18 গুলো 2টা, 19 গুলো 2টো। হয়ে গেল। তাহলে 1 নাম্বার স্টেপ কমপ্লিট। দ্বিতীয় যে স্টেপ আমি বলেছিলাম পরিসংখ্যার ঘরের দিকে তুমি তাকাবে, দেখবে যে সবথেকে বড় সংখ্যা কোনটি। তুমি যদি দেখো সবথেকে বড় সংখ্যা সেটা হচ্ছে কত দেখতে পাচ্ছ 5, আর কি আছে 5, তার মানে 5 এর সামনাসামনি xi ঘর চলে এসেছে কত 10, তার মানে 10 হচ্ছে সংখ্যা গুরুমান। আর এর সামনাসামনি চলে এসেছে এটা হচ্ছে কি সংখ্যা গুরুমান। তাহলে আমরা কি বলতে পারি 10 আর 15 হচ্ছে কি সংখ্যা গুরুমান। তার জন্য এখানে লিখে দিয়েছি দেখো 10
ও হচ্ছে কত 15 সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে। অতএব আমরা বলতে পারি যে প্রদত্ত তথ্যের সংখ্যা গুণমান হচ্ছে কত 10 আর হচ্ছে কত 15। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো 4 দাগের অঙ্কটা কি বলছে দেখো, আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানি জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা হলো। সাইজ বলে দিয়েছে দেখো এক্সট্রা, আর পরিসংখ্যা বলে দিয়েছে দেখো। এখানে কিন্তু তোমার সাজাবার নতুন করে সাজাবার মতো কিছু নেই। এর আগে যেটা করলে কি তোমরা ছোট থেকে বড় আকারে সাজিয়েছো, এখানে কিন্তু তোমাকে কষ্ট করে সাজাতে হবে না। এখানে অলরেডি কিন্তু তোমাকে সাজিয়ে দিয়েছে। যেমন তোমাদের সাইজ কত বলে দিয়েছে এক্সআই, আর পরিসংখ্যা বলে দিয়েছে এফআই। দেখো এরকম তোমার জুতোর যে সাইজ রয়েছে, জুতোর সাইজ লিস্টটা তোমরা প্রত্যেকে দেখেছো। তো এরকম যে জুতোর সাইজ রয়েছে তোমার 3 খানা, মানে 2 নম্বর সাইজের জুতো রয়েছে 3 খানা, 3 নম্বর সাইজ জুতো রয়েছে 4 খানা, 4 নম্বর সাইজের জুতো রয়েছে 5 খানা, 5 নম্বর সাইজের জুতো রয়েছে 3 খানা, এরকম 9 নম্বর সাইজের যে জুতো রয়েছে সেটা হচ্ছে 2 খানা। তাহলে 1 নম্বর স্টেপ কিন্তু ওরা কাজ করে দিয়েছে। 2 নম্বর স্টেপ কিন্তু তুমি দেখবে যে আমি বলেছিলাম যে পরিসংখ্যা থেকে তুমি তাকাবে সবচেয়ে বেশি বার সংখ্যা কোনটা রয়েছে, সবথেকে বড় সংখ্যা কোনটা রয়েছে। সেখানে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে 5 হচ্ছে সবথেকে বড় সংখ্যা। এখানে একটা 5 রয়েছে, এখানে একটা 5 রয়েছে। 5 এর যে সামনাসামনি সেটাই হবে কি সংখ্যা গুণমান। তাহলে এটা কত 4, 4 হচ্ছে সংখ্যা গুণমান। এর সামনাসামনি চলে এসো 6, এটা হচ্ছে সংখ্যা গুণমান। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে 4 আর 6 সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে। অতএব বলা যায় প্রদত্ত তথ্যের সংখ্যা গুণমান হচ্ছে 4 আর কত 6। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। এর অঙ্কটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এতক্ষণ যে অঙ্কগুলো তোমরা দেখলে এগুলো কিন্তু 4 দাগে 4 নম্বরে কিন্তু তোমাদের দেবে না। দিতে গেলে যদি দেয় তাহলে তোমাদের শর্ট নাম্বারে দিতে পারে, কিন্তু 4 নম্বরের জন্য দেবে না। কিন্তু এবার যেটা তোমাদের পড়ে গেল 5, 6, 7, 8 এগুলো কিন্তু তোমাদের 4 নম্বরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এইগুলো এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের মাধ্যমিকে সাধারণত দিয়ে থাকে। ঠিক আছে, তো খুব ভালোভাবে কিন্তু তোমরা শিখবে। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যা গুণমান নির্ণয় করি। আমি এটা কিন্তু অলরেডি কোশ্চেনটা আমি কপি করে নিয়েছি, প্রত্যেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা আমি কপি করে নিয়েছি। এবার দেখো কিভাবে সমাধান করবে, সংখ্যা গুণমান বার করবে কিভাবে। দেখো এতক্ষণ কিন্তু এর আগে কিন্তু তোমরা এরকম ভাবে দেখো যে নিম্ন শ্রেণীর সীমা থেকে আবার উচ্চ শ্রেণীর সীমানা এগুলো কিন্তু ছিল না, কিন্তু এবার সম্পূর্ণ টাইপটা কিন্তু আলাদা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে অন্যটা। দেখো কিভাবে করবে। দেখো প্রথমত হচ্ছে তুমি সূত্রটা একটু লিখে ফেলো। প্রথমত সূত্রটাকে লেখার পরে সর্বপ্রথম ভালো করে বুঝবে, সর্বপ্রথম যার উপর তোমার ফোকাস থাকবে সেটা হচ্ছে F1 এর উপর তোমার ফোকাস থাকবে। সর্বপ্রথম তোমার F1 এর উপর ফোকাস থাকবে, কার উপর না, F1। এবার প্রশ্ন হচ্ছে F1টা কি? F1 হচ্ছে পরিসংখ্যার যে তোমার সংখ্যা গুণমান। এখন তোমাকে যদি আমি বলি যে বলো দেখি এখানে সবথেকে বড় কোন সংখ্যাটা রয়েছে, তুমি বলবে যে 75। এই 75টাই হচ্ছে কিন্তু সংখ্যা গুণমান, কার পরিসংখ্যা বিভাজনের কিন্তু সংখ্যা গুণমান হচ্ছে 75। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে F1, এই F1 মানে হচ্ছে কত 75। তাহলে F1 মানে আমি কি বললাম 75। সর্বপ্রথম যেটা আমি বললাম যে যার উপর ফোকাস থাকবে সেটা হচ্ছে F1। তাহলে F1 মানে হচ্ছে কত 75। ঠিক যে আগের ঘরটা পাবে সেটা হবে তোমার F হচ্ছে 0। ঠিক তার পরে যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে কি F2। আবার বলছি ভালো করে শুনো, যেটা আমি বললাম যে এখানে যেটা তোমার হচ্ছে সর্বপ্রথম যার উপর ফোকাস থাকবে সেটা হচ্ছে F1। F1 চেনার উপায় কি, যে পরিসংখ্যা থেকে তাকাবে যে সবথেকে বড় সংখ্যা কোনটি। নিশ্চয় দেখতে পাচ্ছ 75, তাহলে 75 হচ্ছে কি F1। F1 এর ঠিক আগের যে ঘর দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি F0। ঠিক যে পরের সংখ্যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি F2। আচ্ছা আর কি কি থাকলো, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি L। L মানে কি, L মানে হচ্ছে যে F1 এর যে সংখ্যা গুণমান পাবে, সংখ্যা গুণমানের ঠিক যে xi ঘরের সর্বনিম্ন সংখ্যা। F1 এর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি আমাদের L। আর H মানে কি, H মানে হচ্ছে ডিসটেন্স, যেটা এর আগে আমি বলেছিলাম যেটা 16 থেকে 18, 18 থেকে 20, তার মানে প্রত্যেকটাতে বাড়ছে কত করে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2 করে বাড়ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি H। তাহলে এখানে তোমার সুবিধা অনুযায়ী তুমি লিখে নিতে পারো যে এখানে যে L সমান আমি কি বললাম, F1 এর ঠিক আগের ঘরের সংখ্যাটা যে F1 তার সামনাসামনি কত দেখতে পাচ্ছ 18। তাহলে 18টা হচ্ছে আমাদের কি বলতো কি F1। আচ্ছা আমি যদি বলি F0,
F1 এর ঠিক আগের যে ঘরটা সেটাই হচ্ছে F0, তাহলে F0 হচ্ছে কত 45, তাহলে আমি এখন লিখতে পারি যে F0 সমান হচ্ছে কত 45। ওকে, আচ্ছা আমি যদি বলি এবার কত দেখতে পাচ্ছ F2, এখানে সরি এখানে F2 হবে, এই যে এটা লেখা হয় F2, তাহলে আর কি পেলাম, আর যেটা পেয়েছিলাম F2, তাহলে F2 হচ্ছে কি F1 এর ঠিক নিচের ঘরটা, তাহলে F2 হচ্ছে কি F2 হচ্ছে দেখতে পাচ্ছ হচ্ছে 38, আর H মানে আমি আগে বলেছি যে শ্রেণীর যে দৈর্ঘ্য কত করে বাড়ছে, প্রত্যেকটাতে 2 করে বাড়ছে, তার মানে হয়ে গেল এখানে 2। ওকে, আচ্ছা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে এখন আমাদের যে L আছে সেই L এর জায়গায় কি বসাবো 18 বসাবো, বসালাম, প্লাস আছে প্লাস বসাবো, তারপরে বলো তারপরে দেখতে পাচ্ছি F1 এর জায়গায় কত বসাবো F1, আচ্ছা F1টা এখানে বসানো হয়নি, এখানে বসিয়ে দিচ্ছি আমি, দেখো F1টা নিশ্চয় প্রত্যেকে জানো সেটা হচ্ছে কি 75, তাহলে এখানে আমি 75টা আমি লিখে ফেললাম। আচ্ছা তাহলে F1 হচ্ছে কত পেলাম 75, মাইনাস আছে মাইনাস F0টা কত আছে বলো দেখি 45। ওকে, তারপরে দেখো তুমি দেখতে পাচ্ছ 2F1, তাহলে 2F1 মানে কি আমি আগেই বললাম F1 মানে হচ্ছে 75, বসালাম, মাইনাস, আচ্ছা আমি যদি বলি F0 মানে কি, তুমি বলবে F0 মানে হচ্ছে কি 45, বসালাম 45, আচ্ছা মাইনাস F2 মানে কি সেটা হচ্ছে কত বলো দেখি 38, আচ্ছা H মানে কি, H মানে হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য কত করে বেড়েছিল 2 করে, চলো ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে 18 আছে আমি 18 বসালাম, প্লাস আছে প্লাস বসালাম, এবং 75 থেকে আমি 35 বাদ দেবো, 5 থেকে 5 বাদ দিলে কত হয় 0, 7 থেকে 4 বাদ দিলে কত হয় 30, তার মানে 30 পেলাম, ঠিক আছে। আচ্ছা পরের জায়গাটা দেখো 75 দুগুণা কত হয় 150, প্রথমে তোমরা প্রত্যেকে জানো যে বর্গমাসের নিয়ম অনুযায়ী, যেটা বর্গমাসের নিয়ম অনুযায়ী সেটা আমাদের গুণ করতে হয় তারপরে বিয়োগ করতে হয়, তাহলে 75 দুগুণা কত হয় 150, তারপর মাইনাস কত আছে 45, সেখানে বসালাম, আবারও মাইনাস কত 38 রয়েছে সেখানে আমি সেটা বসালাম, ইনটু হচ্ছে কত 2 আছে সেখানে 2টা বসালাম, ঠিক আছে, তাহলে 18 আছে আমি 18টা বসালাম, তারপরে এখানে যে 30 দেখতে পাচ্ছ সেই 30টা বসালাম, আচ্ছা আমি 150 থেকে তুমি 45 বাদ দিতে রেখে তো, আচ্ছা তারপরে হয়ে গেল কত গণিত হচ্ছে কত 2 বসালাম, তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ 18 প্লাস, আচ্ছা এখন উপরে কত দেখতে পাচ্ছ 30 45, আচ্ছা 105 থেকে তুমি 38 বিয়োগ করো তাহলে কত পাবে, তুমি 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 7, আর এখানে যেটা হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে কি 6, তার মানে হচ্ছে কি 67, গণিত হচ্ছে কত 2, তাহলে 18 প্লাস, এবার 2 এর নিচে কিছু না মানে 1 রয়েছে, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ করো, 30 দুগুণা কত হয় 60, সেখানে 60 বসাবো, 67 কে 1 দিয়ে গুণ করতে গেলে যেটা তুমি পাবে সেটা হচ্ছে 67 পাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন 67 কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো চলো দেখি, তাহলে 18 আছে 18 বসাও, প্লাস 67 কে 60 দিয়ে ভাগ করে আমি পেলাম 0.895 প্রায়, এই কথাটা কিন্তু লিখে নেবে, আমি আর ভাগ করলাম না, আমি আর ভিডিওটাকে লং না করার কারণে আমি কিন্তু এটা ভাগ করলাম না, ঠিক আছে, তোমরা কিন্তু ভাগ করে দেখবে 67 কে 60 দিয়ে ভাগ করে দেখবে যে 0.895 পাবে, তাহলে এখন 18 আছে 18 বসাবো, প্লাস 0 আছে 0 বসাবো, আচ্ছা যেহেতু এটা 5 সংখ্যা যদি 5 এর থেকে বড় হতো তাহলে 9 এর ঘর থেকে আমরা 89 থেকে 1 ঘর বাড়িয়ে নিতাম, তো 89 থেকে 1 বাড়িয়ে হতো সেটা হচ্ছে কি 90 হতো, যেহেতু এটা 5 আছে তার জন্য কিন্তু যেমন আছে তেমনই বসে যাবে, তাহলে এইটা কি বসবে 9 বসবে, তাহলে এখন এখানে যেটা আছে প্রায় কতটা আমি লিখে ফেলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে যদি যোগ করি তাহলে পাবে, তোমরা প্রত্যেকে জানো 18 দশমিক হচ্ছে কি 89 প্রায়, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। তাহলে অ্যানসারটা যেটা হচ্ছে কি যে 18 সাথে যদি আমি এটা যোগ করি তাহলে তুমি যেটা অ্যানসারটা পাবে, আমার নিচে জায়গা নেই বলে আমি সাইডে লিখে নিচ্ছি, তোমরা কিন্তু একটু নিচে লিখে নিও, আমার সাথে সাইডে লিখে নিও, যেটা হবে তোমার হচ্ছে 18.89 প্রায় এই কথাটা লিখে নেবে। আচ্ছা সঙ্গে এই কথাটা লিখে নেবে যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকা সর্বাধিক পরিসংখ্যা কত পেয়েছিলাম 75, আচ্ছা পরিসংখ্যা বিভাজনে যে সংখ্যা গুরু মানে শ্রেণীটি কি পেয়েছিলাম তার ঠিক সামনাসামনি 18 থেকে 20, এই কথাটাকে তুমি লিখে নিতে পারো, যদি মনে করো যে লিখবো না কোনো সমস্যা হবে না, তুমি ডাইরেক্ট কি করতে পারো তুমি অ্যানসার করতে পারো, আবার তুমি যদি মনে করো যে না এটা আমি লিখবো লিখতে পারো, ঠিক আছে।